মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইসম শিখেছি, তাই না? ইসমের চারটা বৈশিষ্ট্য কি কি? ইসমের চারটা বৈশিষ্ট্য কি কি ছিল? হ্যাঁ, ইসমের চারটা বৈশিষ্ট্য কি ছিল বলো? স্ট্যাটাস, হ্যাঁ, এটা ছিল স্ট্যাটাস। জেন্ডার, এটা ছিল স্ট্যাটাস। এটা ছিল স্ট্যাটাস। স্ট্যাটাস কয় রকম জানো? রাফা, নাসব, জার। রাফা হচ্ছে সাবজেক্ট, নাসব হচ্ছে অবজেক্ট বা ডিটেইলস, জার হচ্ছে বাকি অংশ। না, জার হচ্ছে এর পরে আসে বা অফের পরে আসে। আচ্ছা, আর কি ছিল? জেন্ডার, ম্যাসকুলাইন, ফেমিনাইন, তাই না? হ্যাঁ। আর কি ছিল? এটা হচ্ছে নাম্বার। নাম্বার ছিল হচ্ছে ওয়ান মানে সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরাল মানে প্লুরাল, তাই না? সিঙ্গুলার, ডুয়াল আর প্লুরাল। আর এটা ছিল হচ্ছে টাইপ ছিল কি কি? ডিফিনাইট আর ইনডিফিনাইট, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। আমরা এই যে এই চারটা বৈশিষ্ট্য ইসমের আমরা এখন দেখব যে সূরা আল কাহাফের প্রথম আয়াতে যে ইসমগুলো আছে সেই ইসমগুলোর বৈশিষ্ট্য, আর পাশাপাশি আমরা সূরা আল কাহাফের কিছু শব্দ, প্রথম আয়াতে যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। প্রথমে আছে আলহামদু। তাহলে আল, আমরা আগে বলেছি আল হচ্ছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। তাহলে হামদু এটা একটা ইসম। হামদু, তাহলে এটা কি রফা, নাসব নাকি জার? হামদু রফা। কেন? কারণ উ আছে, আলহামদু। যদি আমরা আল না থাকতো তাহলে আমরা বলতাম হামদুন, প্রশংসা। হামদান নাসব, হামদিন হচ্ছে জার। তাহলে আলহামদু মানে সকল প্রশংসা কার? লিল্লাহি। এর মধ্যে দুটো শব্দ আছে, একটা হচ্ছে লি মানে হচ্ছে জন্যে, জন্যে। আমরা বলেছি লি হচ্ছে হারফে জার, এবং হারফে জারের পরে যে নাউন আসবে বা ইসম আসবে সেইটা জার ফর্মে হবে। এই জন্য লি। আর এখানে আছে আল্লাহি, আল্লাহু, আল্লাহা, আল্লাহি। তা আল্লাহি কেন হয়েছে? কারণ তার সামনে লি আছে, হারফে জার আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আলহামদু সকল প্রশংসা, লি জন্যে, আল্লাহি মানে লিল্লাহি আল্লাহর জন্যে সকল প্রশংসা। আল্লাজি মানে হচ্ছে যিনি। আল্লাজি মানে যিনি, এটা মুখস্থ, এটা হচ্ছে প্রোনাউন। যিনি বলি না আমরা, যিনি, তিনি। আল্লাজি মানে যিনি, আল্লাজিনা মানে যারা, বহু বচন। আল্লাজি, আল্লাজিনা। হ্যাঁ, আল্লাজি, আল্লাজিনা এটা হচ্ছে পুরুষবাচক, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা পড়েছিলাম না হামদু, তাহলে এটা হচ্ছে হামদু, এটা হচ্ছে একটা ইসম, এবং এটার কি? এটা হচ্ছে ম্যাসকুলাইন, যেহেতু তা নাই। তারপরে এটা হচ্ছে নির্দিষ্ট, কেন? কারণ তার সামনে আল আছে, তাই না? আর এটা হচ্ছে রফা, তাই না? আর কি ছিল আমাদের? আর নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? আলহামদু, ওই যে হামদুন, হামদান, হামদিন, এটা সিঙ্গুলার। আল্লাজি এইটা হচ্ছে একটা প্রোনাউন, যিনি, এবং আল্লাজিনা এটা হচ্ছে যারা,
বা তারা, এইটার কোনো চেঞ্জ হয় না। এইটারে রাফা, নাসব এবং জার, এটার কোনো চেঞ্জ নাই, সব জায়গায় একই রকম। আল্লাজি, আল্লাজিনা, এগুলোর কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, এটা হচ্ছে নন ফ্লেক্সিবল, মানে এটা ফ্লেক্সিবল না, আমি এটা আসলে বুঝি না। দরকার নাই বোঝার, মানে এটা কোনো চেঞ্জ হয় না। আমরা যেরকম, এটাও তো একটা ইসম, হুম, কিন্তু ইসমের তো আবার 3 রকম না, রফা, নাসব, জার, হুম, এবং 3 জনের আবার 3 চেহারা, হুম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। কিন্তু আল্লাজি, আল্লাহ যা, আল্লাহ বা আল্লাহ জু, এরকম কোনো ফর্ম নাই, একটাই ফর্ম মুখস্থ, আল্লাজি, আল্লাহ জিনা, এরকম একটাই ফর্ম। এরপরে হচ্ছে নাসব আর জার নাই। আনজালা, এটা একটা ভার্ব বা ফেল, আমরা এটা এখন শিখবো না। এই শব্দটা আসছে, তবে শব্দ হিসেবে আমরা শিখতে পারি। সেটা হচ্ছে না যা লা। না জালা মানে অবতীর্ণ করা বা নাজিল করা। আনজালা মানে অবতীর্ণ, হ্যাঁ, নাজালা, নাজালা থেকে আনজালা, এটার মানে হচ্ছে অবতীর্ণ করা বা নাজিল করা। মনে হচ্ছে নাজালা মানে নাজিল করা, ঠিক আছে? এটা ভার্ব, এটা আমরা এখন শিখছি না। এরপর হচ্ছে আলা। আলা হচ্ছে একটা হারফে জার, এটা একটা হারফ এবং এটা একটা হারফে জার। আলা মানে ওপরে, আলা মানে ওপরে। তাহলে আলা, তাহলে কি করছে? সকল প্রশংসা আল্লাহর জন্যে, যিনি নাজিল করেছেন। আলা মানে ওপরে, কার ওপরে? তাহলে আলার পরে যে ইসমটা আসবে সেই ইসমটা জার ফর্মে হবে, এই জন্য হয়েছে আবদি। আবদি এইটা হচ্ছে একটা জার ফর্ম। আবদুন মানে আবদু, আবদু, আবদা, আবদি, রফা নাসব জার, তাই না? কিন্তু এখানে আবদি কেন হয়েছে? কারণ তার সামনে আলা, এই জারটা আছে, হারফে জার আছে, এই জন্য ওটা আবদি। হ্যাঁ, তাহলে আলা আবদি, বান্দার ওপরে। আলা আবদি মানে বান্দার ওপরে। কার বান্দা? হি, হি মানে তাঁর, এখানে হ্যাঁ, এই জন্য ঠিক আছে, হি মানে তার। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্যে, যিনি নাজিল করেছেন ওপরে তার বান্দার, মানে তার বান্দার ওপরে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল কিতাবা, আল আল কিতাবা। দেখো এটা তাহলে কি ফর্ম? তাহলে এখানে প্রথমে আল আছে না, চিন্তা করে বলো। তাহলে প্রথমে আছে আল, তাহলে আল যেহেতু আছে, তাহলে এখানে আছে কিতাবা, আসলে শব্দটা হচ্ছে কিতাবান, তাই না? কিতাবান, কিন্তু এই যে আলের কারণে এটা কিতাবা হয়েছে। এখন চিন্তা করো, মুসলিম ফর্মে নিয়ে আসো কিতাবকে। হ্যাঁ, এটা হচ্ছে নাসব। কেন নাসব? কারণ মুসলিমান, তাহলে আল মুসলিমা, তাহলে আল কিতাবা। এটা তাহলে রফা ফর্ম কি ছিল? কিতাবু, কিতাবা, কিতাবি, ঠিক আছে? কিতাবু, কিতাবা, কিতাবি। যেহেতু সামনে আল আছে, তাই এখানে কিতাবান না হয়ে কিতাবা হয়েছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাসব, তাই না? তাহলে কি নাজিল করেছেন? কিতাব নাজিল করেছেন। তাহলে কি আবার কি হলো? সকল প্রশংসা বলো, আলহামদু, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্যে, আল্লাযী যিনি, আনজালা নাজিল করেছেন, আলা ওপরে, কার ওপরে? আবদি, আবদি বান্দার ওপরে। কার বান্দা? আবদিহি, আবদিহি তার বান্দার ওপরে নাজিল করেছেন। কি নাজিল করেছেন? আল কিতাবা, মানে এই কিতাবটি নাজিল করেছেন, ঠিক আছে? মানে কোরআনের কথা বলা হচ্ছে এখানে, এই জন্য আল কিতাবা। এরপরে এটুকু শেষ হয়ে গেল। এবার ওয়া মানে কি? এবং, মনে রাখি আমরা, ওয়া মানে এবং, ওয়া মানে এবং। ওয়া লাম, লাম মানে হচ্ছে না, লাম মানে না, এটা সাধারণত অতীতকালে ব্যবহার করা হয়। ওয়া লাম মানে রাখেননি, ঠিক আছে? ওয়া লাম মানে রাখেননি, করেননি। এবং করেননি বা রাখেননি, কি রাখেননি? ইয়াজ আল, ইয়াজ আল,
হ্যাঁ, তাতে রাখেননি, কোনো বক্রতা। তাতে ইয়াজ আল মানে রাখা, জাআলা মানে হচ্ছে রাখা, জাআলা মানে এটা আমরা শব্দটা শিখে রাখি, যা আ লা, জাআলা মানে রাখা। জাআলা মানে করা হুম। বা এখানে রাখা, ঠিক আছে। জাআলা, কোনো অথবা জাআলা ইয়াজ আলু মানে জাআলা মানে অতীতকাল, জাআলা মানে মানে ভবিষ্যৎ। করেননি বা রাখেননি। হুম। তাহলে কি ওয়ালাম ইয়াজ আল মানে এবং রাখেননি বা করেননি, কি করেননি বা কি রাখেননি, লাহু মানে ত্রুটি, লাহু, বক্রতা। লাহু মানে এর বক্রতা। মধ্যে, এর মধ্যে ঠিক আছে। লাহু বা তাতে। হ্যাঁ বা তাতে, লাহু মানে এর মধ্যে বা তাতে, ই ওয়া জান, দেখো ই ওয়া জান, তাহলে এটা এটা কি ফর্মে আছে, ই ওয়া জান, শেষে আছে জান আছে না, তাহলে এটা কি ফর্মে, রফা নাসব নাকি নাসব। জার, তাহলে এটা আছে নাসব ফর্মে। কেন? কারণ জান শেষে আছে, আন শেষে কি আছে, আন। ই ওয়া জান, জান আন আছে। তাই না? যদি এটার আরো অনেক ব্যাখ্যা আছে, এটা মানে আমরা যেমন ইয়েতে প্লুরালে কি পড়লাম আমরা, মুসলিমুনা, মুসলিমুনা, তাই না? মুসলিমিনা, 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 তাই না? ওটা প্লুরাল ছিল না? হুম। তাহলে ই ওয়া যা, এইটা তাহলে কি রাখেননি তিনি, যাতে কোনো বক্রতা রাখেননি। তাহলে আমরা আবার শুরু থেকে বলি, আলহামদু প্রশংসা, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর, আল্লাহর জন্যে, এর মধ্যে দুটি শব্দ আছে, লিল্লাহি আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য। আল্লাহর জন্যে, আল্লাজি যিনি, আনজালা নাজিল করেছেন, আলা ওপরে, উপরে, আবদি বান্দা, বান্দার, হি আবদিহি তার বান্দার, কি নাজিল করেছেন, আল কিতাবা কিতাবটি, কিতাবটি। হ্যাঁ নির্দিষ্ট, ওয়ালাম এবং রাখেন, নেই, লাম মানে নেই, নামে নেই। ইয়াজ আল মানে রাখেন, রাখা বা করা, রাখেননি। তাহলে করেননি বা রাখেননি, কি রাখেননি, লাহু মানে ত্রুটি, এতে বা তাতে, ই ওয়া যা বক্রতা, বক্রতা মানে কি, বক্রতা মানে মানে ত্রুটি। ত্রুটি কিংবা একটার ভুল। সাথে আরেকটার সাথে অমিল, অসামঞ্জস্যতা, এক জায়গায় এক কথা বলেছে আরেক জায়গায় আর কথা বলেছে এমন কিছু। আবার বাঁকা জিনিস কি, আমরা তো বুঝতে পারি না, সোজা জিনিস বুঝতে পারি, তো সব কিছু সোজা, আল্লাহ যা করেছেন সব সোজা, সিরাত আল মুস্তাকিম, স্ট্রেইট পাথ, মানে কোনো বাঁকা নাই, মানে কোনো উল্টা পাল্টা নাই, কোনো লুকোচুরি নাই, ঠিক আছে। তো আজকে তাহলে আমরা শিখলাম, এখানে বেশ কয়েকটা শব্দ শিখলাম না, হামদু, তারপরে লি শিখলাম আমরা, আল্লাজি শিখলাম, তারপরে আবদি এটা একটু শিখলাম, তারপরে হচ্ছে দুইটা ভার্ব শিখলাম আমরা, একটা হচ্ছে নাজালা বা আনজালা, আরেকটা শিখলাম আমরা জাআলা বা ইয়াজ আলু, তাই না? আর আরেকটা নাউন শিখলাম আমরা ই ওয়াজা, এটা হচ্ছে বক্রতা। তা এই শব্দগুলো শিখলাম, এই শব্দগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর একই সাথে আমরা যে ইসম পড়েছি সেই ইসমের স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার এবং টাইপ দিয়ে আমরা এই ইসমগুলোকে কি করতে পারবো, ডিফাইন করতে পারবো, চিনতে পারবো যে এটা কোন ফর্মে আছে। তাহলে আমাদের আরবি বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।